সংসদ নেতার সামনেও কেন অন্য সংসদ সদস্য এতটা দাপট দেখাবেন, অথবা সরকারি ট্রেজারি বেঞ্চের সংসদ সদস্য বা একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী সংসদ নেতার উপস্থিতিতে কেন বলবেন যে আমি সংসদ নেতার পক্ষে কথা বলেছি? বাংলাদেশে কি এরকম নজির আছে? দর্শক, 1991 সালে জাতীয় সংসদের নেতা নির্বাচিত হয়েছিলেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তখন কিন্তু সংসদ উপনেতা ছিলেন অধ্যাপক বদরুজ্জোজা চৌধুরী। তার বাগ্মিতা ছিল অসাধারণ এবং খুব দ্রুত কথা বলতে পারতেন, স্পষ্ট কথা বলতেন, অত্যন্ত চমৎকারভাবে তিনি কিন্তু কথা বলতেন। এবং বিরোধী দল, তখন বিরোধী দলের যে নেতা ছিল শেখ হাসিনা, উপনেতা আব্দুস সামাদ আজাদ, তারা যে প্রসঙ্গই তুলতেন দেখা যেত যে সংসদ নেতা বেগম খালেদা জিয়ার চাইতে সংসদ উপনেতা অধ্যাপক বি চৌধুরী বিচক্ষণতার সাথে প্রতিটা প্রশ্নের উত্তর দিতেন এবং ডিবেট করতেন, ডিবেটগুলো ফেস করতেন। একইভাবে উনি 1996 থেকে 2001 পর্যন্ত যখন বিরোধী দলীয় উপনেতা ছিলেন, তখনও বিরোধী দলের নেতা ছিলেন বেগম খালেদা জিয়া, কিন্তু প্রতিটা ক্ষেত্রে সংসদ উপনেতাই সেই ভূমিকায় অবতীর্ণ হয়ে ডিবেটে নিজেকে প্রধান মুখ হিসাবে পরিচয় করে রাখতেন। তো এবার যদি আমরা সেই ধারাবাহিকতাটাই হয়তো দেখছি, এমনকি 2001 সালে উনি সাময়িক সময়ের জন্য সংসদ উপনেতা হয়েছিলেন। এরপরে ওনার পরে অদ্যাবধি সরকারি দল হিসেবে হোক বা বিরোধী দল হিসেবে হোক, বিএনপি কোনো উপনেতা নির্বাচন করতে পারেনি। এখন যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব যে কথা বলছেন, উনি কিন্তু সংসদ নেতার পক্ষেই কথা বলছেন, কিন্তু তিনি উপনেতা হিসাবে না। সুতরাং যদি বিএনপি সংসদ উপনেতা নির্বাচন করতে পারতেন এবং উনি যদি সারাক্ষণই সংসদ নেতার পক্ষ থেকেও ডিবেট করে যেতেন, তাহলেও সেইটা দেখতে কিন্তু এতটা অসুন্দর লাগতো না এখন যেরকমটা লাগছে। সুতরাং বিএনপির নেতৃত্বকে এই বিষয়ে আমার কাছে মনে হয় যে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে যে তারা এই গত 10 বছরের ধারাবাহিকতায়, অর্থাৎ 2001 থেকে 2006 এবং 2008 থেকে 2014 পর্যন্ত এই ধারাবাহিকতাটা অব্যাহত রেখে তারা যেন এইবার সংসদকে অন্তত পক্ষে উপনেতা শূন্য না রাখেন, তারা একজনকে উপনেতা নির্বাচন করে দেন। উনি যদি সংসদ নেতার পক্ষে কথা বলেন তো সেটা দেখতে এতটা অসুন্দর দেখাবে না যেটা এখন দেখাচ্ছে। সুতরাং আমার মনে হয় যে বিএনপি সংসদ উপনেতার দায়িত্ব একজন গুরুত্বপূর্ণ সংসদ সদস্যকে দিতে পারেন তাদের মধ্য থেকে। তাহলে উনি যখন ডিবেটে আসবেন তখন সেটা দেখতেও সুন্দর লাগবে এবং সবার জন্য সেটা একটা স্বস্তির কারণ হবে। এছাড়া সংসদ নেতার উপস্থিতিতে আসলে ওনাকে ডিফেন্ড করবেন অন্য কেউ, সেটা সবসময় খুব বেশি শোভনীয় দেখায় না।